হঠাৎ করেই ইচ্ছে জাগলো মাছ ধরার, আর আমরা কীভাবে মাছ ধরেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এক ছোট ভাইয়ের ভ্যাকজাল আছে, তো ও আমার সাথে বলল যে ভাই ভ্যাকজাল দিয়ে মাছ ধরেছি। তো এই কথা শুনে আমারও খুব ইচ্ছে জাগলো যে আসলে ভ্যাকজাল দিয়ে আমিও মাছ ধরবো, বা এরকম একটা ইচ্ছে মনের মধ্যে জাগলো। তো ওকে বলার পর বললো যে তাহলে একটা সময় আসেন। তো এসে ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর ও বলছে যে ভাই আমি ভ্যাকজাল পাইতে রাখছি সকালেই, এখনও যাওয়া হয় নাই জ্বরের কারণে, তো চলেন যেয়ে দেখি কী অবস্থা। তো বললাম যে চলো যেয়ে দেখি বাটা পড়ছে কিনা বা পানি নিচের দিকে নামতেছে কিনা। এই কথা বলেই আমরা সবাই রওনা দিলাম সেই ব্যাকজালের উদ্দেশ্যে। তো ব্যাকজালে সেখানে এসে চারপাশের প্রকৃতিটা এতটা সুন্দর লাগছে। ২ দিকে বিলের সবুজ শ্যামল দৃশ্য, চাষাবাদের দৃশ্য, এবং মাঝখান দিয়ে খালের পাড় দিয়ে একটা মানে রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে, হাঁটতে সেই ব্যাকজালের কাছে যাচ্ছি, আর এর মধ্যেই ভাতিজাকে পানি পার করে দিলাম। ওর জন্য ভিজে যেত প্যান্টটা। তো আমিও পানি পার হয়ে এপাশে আসলাম। আসলে আরও অনেক মুহূর্ত পার করলাম, অনেক কঠিন, কঠিন মুহূর্ত খালি পায়ে আসা লাগলো। তো আমি এখন টঙ্গরের ভিতরে ঢুকে গেলাম, যেখানে বসে মাছ ধরা হয়। তো এখানে বসেই আরকি মাছ ধরা হয়। আর এটাকে আমাদের এখানকার ভাষায় টঙ্গর বলা হয়। আপনাদের ভাষায় কী বলা হয় অবশ্যই কমেন্টে বলবেন। আর এখন এসে ও বলতেছে, আমি বলতেছি যে আমি উঠাই, ও বলতেছে আপনি পারবেন না, ব্যথা পাবেন, আমি উঠাচ্ছি। তো অনেক মানে এক্সাইটেড ছিলাম যে ৫-৭ বছর আগে এরকমভাবে মানে মাছ ধরেছিলাম বা ধরা দেখেছিলাম। মাছ যখন কিনতে যাইতাম এরকম জাল যাদের ছিল তাদের কাছে, তখন এইভাবে দেখেছি। বাট অনেক দিন পরে এখন আবার দেখলাম। তো এখন আর তো সময় হয় না কেরিয়ারের জন্য। তো আপনারাও শৈশবে কে, কে এরকম মাছ ধরেছেন, বা বিলে যখন পানি বান দিয়ে মাছ ধরা হয়েছে, অনেক দুষ্টামি করেছি শৈশবে, অনেক ভালো সময় পার করছি আমাদের জীবনে আমরা। তো এরকম কে, কে করেছেন, কে, কে শৈশবে মাছ ধরেছেন, কার, কার এরকম স্মৃতি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের জাল টানা শেষ হয়ে গেছে, বাট অতটা বেশি মাছ পাই নাই। কারণ হচ্ছে জোয়ার ছিল। যখন ভাটা পড়বে, পানি নিচের দিকে নামবে, তখন মাছ বেশি পাওয়া যাবে। তো যাই পাইছি, মনের ইচ্ছেটা তো পূরণ হলো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটা ফলো করে দিবেন।